হ্যালো এভরিওয়ান। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি এটা তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। তার কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে শুধু এটা সিম্পলিফিকেশনের ক্লাস বলে না, সিম্পলিফিকেশন ইম্পর্টেন্ট বলেও নয়। তার সঙ্গে এটাও ব্যাপার, আমি এই সিম্পলিফিকেশনের একই ধরনের প্রত্যেকটা অঙ্ক করাইনি। এখানে আমি যেই ২০টা টাইপ আমার মনে হয়েছে যে মোস্ট ইম্পর্টেন্ট, যেই টাইপগুলো থেকে করে গেলে তোমাদের ওই ২০টা টাইপের মধ্যে ঘুরিয়ে পিলে পৃথিবীর সব রকম কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় প্রশ্ন আসে, ডিফিকাল্টি লেভেল আপ ডাউন হতে পারে। তো সেই রকম ২০টা টাইপ আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো। এই ২০টা টাইপ যদি তোমরা একবার দেখে নাও পুরোটা, আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি তোমাদের সিম্পলিফিকেশনের 90% সমস্যা সমাধান হয়ে যাবে, এবং আই গ্যারেন্টি দ্যাট। তুমি ক্লাস শেষ করার পরে অবশ্যই কমেন্ট করেও জানিও যে এটা কতটা তোমাদের হেল্পফুল হলো। এবং তার সঙ্গে আমি এটাও বলবো যে সবাইকে, যে তোমরা, আমি একটা নির্দিষ্ট অল্প কিছু টাইম দেব, চেষ্টা করবে সেই টাইমের মধ্যে তোমরা সেটাকে সলভ করারও। তো চলো, আজকের প্রথম প্রশ্ন, আমি প্রথম দুটো প্রশ্ন একটু অন্য টাইপের রেখেছি ইচ্ছা করে, যাতে এটা একটু ফান্ডামেন্টাল তোমাদের একটু ক্ল্যারিটি আসে। দুটো প্রশ্নের দুটো কারণ আছে, আমি যে রেখেছি তার দুটো পার্টিকুলার কারণ আছে, সেই কারণেই আমি এই দুটো প্রশ্নকে রেখেছি। প্রথম ১ নাম্বার এবং ২ নাম্বার, এবং ১ নাম্বার প্রশ্নের কোনো অপশান নেই, ২ থেকে বাকি প্রত্যেকটা প্রশ্নের অপশান পাবে। এটার অপশান নেই, তার একটা কারণ আছে। কারণ এইটার ক্ষেত্রে এক একজনের এক এক রকম অ্যান্সার আসবে আমি জানি, এবং সেই অ্যান্সার কেন আসছে সেটাও আমি তোমাদের এক্সপ্লেন করব। ওকে, তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানাও যে কার কি অ্যান্সার আসছে। এটা ৭২০ ভাগ ১৮০ ভাগ ৪৫ ভাগ ১৫ গুণ ৫, এটার মান কত? দেখে অ্যাপারেন্টলি খুব সোজা প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু তোমরা দেখবে যে তোমাদের আলাদা আলাদা অ্যান্সার আসবে সবার, এবং তার কারণটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে মেইন ট্রিক যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে ভাগ, ৩টে ভাগ আছে। এখানে একটা ভাগ, ৩টে ভাগ আছে। একটা ভাগ এখানে, ২ নাম্বার এখানে, ৩ নাম্বার এখানে। প্রশ্ন হচ্ছে কোন ভাগটা আগে করব। এইটা যদি বুঝতে না পারো তাহলে আমি সবচেয়ে সোজা নিয়ম এখন যেটা বলবো সেটাকে ফলো করবে। কি করব? ৭২০ লিখলে ভাগকে গুণ করে দাও। যদি গুণ করে দিই তাহলে 1/, হয়ে যায়, করে দিলাম। তারপরেরটাকেও ভাগকে গুণ করে নাও, তাহলে কি করব? 1/৪৫ করে নাও। তারপর একটা ভাগ আছে, গুণ করে নাও, 1/15 করে নাও। এবার একটু বুঝতে পারছো যে আমাদের তখন আর কোনটা আগে হবে কোন ভাগটা পরে হবে সেটা নিয়ে ভাবার বিষয় থাকবে না। ওকে, ৪ আসছে, ৩ আসছে, ওপরে ৪ থেকে যাচ্ছে, নিচে ১৩৫ থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি একান্তই তোমাকে জানতে হয় ভাগ কোন দিক থেকে হবে, তাহলে আমি তোমাকে বলবো ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাবে, বাঁ দিকের থেকে ডান দিকে। সবার প্রথমে তোমার ভাগ হবে, তার মানে হচ্ছে একদম বাঁ দিকেরটা, এবং তারপরে আস্তে আস্তে তোমরা ডান দিকে যাবে। মানে ৭২০ ভাগ ১৮০, তারপরে যেটা আসবে সেটাকে ৪৫ দিয়ে ভাগ, সেটাকে ১৫ দিয়ে ভাগ, এবং তারপরে ৫ দিয়ে গুণ। একদম ক্যালকুলেশন যখন বুঝতে পারবে না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যাবে। দ্বিতীয় প্রশ্ন, এটা একটু অন্য টাইপের একটা প্রশ্ন, এটা একটু ট্রাই করো আমি বলবো, কারণ এখানে যা অ্যান্সার আছে অনেকেরই অ্যান্সার আলাদা আলাদা আসবে। তারও একটা বিশেষ কারণ আছে, সেটা আমি বলবো যে এটা একটা স্পেশাল কেস। 25%-এর রুট মানে কত পার্সেন্ট? 25%-এর রুট মানে কত পার্সেন্ট? চলো, এটা আমি 30 সেকেন্ডের বেশি সময় দেবো না, কারণ যাদের পারা তারা এই 30 সেকেন্ডেই করে দেবে আরামসে, আর যাদের না হয় তাহলে তোমাদের গন্ডগোলই আসবে, তাতে আমি 30 মিনিট দিলেও গন্ডগোল আসবে। কারণ এই জায়গাটা একটা ফান্ডামেন্টাল ব্যাপার আছে। কি সেই ফান্ডামেন্টাল ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে 25, এই পার্সেন্ট সাইন, আর অ্যান্সারও পার্সেন্ট সাইন আছে। তাহলে রুট ওভারের মধ্যে যদি 25% দেয়, তাহলে রুট ওভারের মধ্যে 25/100 রয়েছে, পার্সেন্টেজকে যদি আমি নর্মাল ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে এটা রুট ওভার 1/4 হচ্ছে, রুট করে দিলে হাফ আসছে। এবার তুমি অনেকেই বলবে 0.5%, তাই তো? কিন্তু 0.5% অ্যান্সার নয়, হাফ অ্যান্সার, হাফ অ্যান্সার মানছি, কিন্তু 0.5% নয়, 0.5% নয়। এবার হাফটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, আমরা কি জানি? হাফ মানে হচ্ছে 50%। কোনো সংখ্যার 50% মানে তাকে আমরা হাফ বলি, তাহলে এই হাফটা হচ্ছে 50%।
তার মানে এইটা কারেক্ট অ্যান্সার নয়, নান অফ দিস কারেক্ট অ্যান্সার, এবং সেটাও হবে 49%। নেক্সট, এটা খুব কমন টাইপের একটা অঙ্ক, এটা সবাই পারার কথা। নর্মাল একটা ক্যালকুলেশন যেখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট তিনটেরই কাজ রয়েছে, এবং মেইন ব্যাপার এটা যেটা তিনটে ব্র্যাকেটের কাজ রয়েছে। এই টাইপের একদম বেসিক অঙ্কগুলো টাইপটাও আমাকে একবার দেখে রাখতে হবে। আমরা আরো টাইপ আস্তে আস্তে যাব, বাট এটা একদম ফান্ডামেন্টাল টাইপ। সবার প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করতে হয় আমরা জানি, তারপরে আস্তে আস্তে সেকেন্ড ব্র্যাকেট, এবং তারপরে থার্ড ব্র্যাকেটের দিকে। তার মধ্যে যদি কোথাও অপ বা এর এটা লেখা থাকে সেটার কাজ গুণের বা ভাগের আগে হবে, মাথায় যদি বার থাকে সেটার কাজ সবার আগে করে নিতে হবে। এই সব ব্যাপারগুলো তো আমরা জানি আস্তে আস্তে। তো আমরা এই ব্যাপারগুলোকে মাথায় রেখে যদি এই অঙ্কটা এগোই, তাহলে দেখব সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটগুলোর কাজ করবো। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি আছে, 2/5। এখানে কি আছে, 25/8। এখানে কি আছে, 5/2। ঠিক আছে, এটা গুণ আছে, এটা ভাগ আছে। এটা আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ। আগে সেকেন্ড ব্র্যাকেটটা কমপ্লিট করে নি, পুরোটা লেখার দরকারও নেই, পরীক্ষার সময় এত কি লিখবে। তাহলে এখানে 2/5 গুণ 28/8, সরি 25/8 ছিল না, মাই ব্যাড, 25/8 আর এখানে গুণ হয়ে গেলে 2/5, 5 5 25 কেটে গেল, 2 2 2 4 কেটে গেলে এখানে 2 পড়ে থাকবে। তাহলে এখানে কি পড়ে থাকলো, হাফ। ভালো কথা। আর এখানে কি আছে, 3/7, মানে আগে গুণের কাজটা করে নাও, 21 ভাগ মানে হচ্ছে গুণ 1/4 ভাগ হাফ, রাইট? এটা হয়ে গেল থার্ড ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেটটাকে যদি আরেকটু এলাবোরেট করি, আমার 1/4 ভাগটাকে গুণ করে দিলে 2 গুণ হয়ে যাবে। কি হলো, 21/2 হলো। ঠিক আছে, এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই, ক্লিয়ার? এখানে 21 ভাগ 4 গুণ হাফ মানে হচ্ছে ভাগ, হাফ মানে হচ্ছে গুণ 2। তাহলে 1/4 ভাগ হবে আর 2 গুণ হবে, তার মানে হাফ এখানে 21-এর সঙ্গে ভাগ হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা অপ আছে, এটার কাজ তো আগে করেই নিতে হবে, ভাগ ভাগের সব কিছুর আগে। তাহলে এবার কি পড়ে থাকলো, 7/2 মাইনাস 21/2, 7/2 মাইনাস 21/2। ঠিক আছে, মাইনাসে আসবে অ্যান্সার 14/2 মাইনাস 7 হবে অ্যান্সার, অপশন এটা। আই হোপ সবার ঠিকঠাক আছে। -7 যার যার অ্যান্সার এসছে জানাবে। -7 সবার এসছে, আই হোপ অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটা আবার আরেকটা টাইপের। দেখো এটা আলাদা টাইপ কেন আমি সেটাও বলি, এটার আলাদা টাইপ হওয়ার কারণ আছে। এখানে দেখো 1007 গুণ 1005 আছে, এখানে 1006 স্কোয়ার, এখানে 1008 গুণ 1004 আছে, এখানে 1009 গুণ 1003 আছে। একটু অন্যরকম টাইপের না? এবার দেখো তুমি একটা জিনিস তো খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে তোমরা যে এই জায়গায় তো এই গুণগুলো তো করা পসিবল না, এই গুণ করতে গেলে আমাদের দিন কাভার হয়ে যাবে। আর ডেফিনেটলি অঙ্কটাও ওইভাবে তো তোমাদের করতে হবে, সেই মাথায় রেখেও প্রশ্নটা তৈরি হয়নি। প্রশ্নটা নিশ্চয়ই অন্য কিছু ভেবে তৈরি হয়েছে, কিছু একটা সামথিং মোর ইন্টারেস্টিং দ্যাট ইট অ্যাপিয়ার্স। ঠিক আছে, যা এখানে দেখে মনে হচ্ছে তার থেকে তো আরেকটু ইন্টারেস্টিংই কিছু একটা এর মধ্যে গল্প আছে, তাই নয় কি? কি মনে হচ্ছে, কিছু ইন্টারেস্টিং এর মধ্যে পাচ্ছ খুঁজে? আমি বললে তোমরা বুঝতে পারবে যে এখানে ইন্টারেস্টিং জিনিসটা কি। এখানে একটা ইন্টারেস্টিং মজার বেশ জিনিস আছে, কি জানো তো? ধরো আমি যদি এটাকে একটু দেখি ভালো করে, এখানে একটা জিনিস অবজার্ভ করতে পারছো, 1006 স্কোয়ার দেওয়া আছে, এটা একটা ইন্ডিকেশন, এটা তোমার চোখ খুলে দেওয়ার জন্য একটা জিনিস। কি সেই চোখ খুলে দেওয়ার জন্য জিনিস? 1007টাকে যদি দেখো, 1006 প্লাস 1, আবার 1005কে যদি দেখো, 1006 মাইনাস 1। ঠিক আছে, ভালো করে ভাবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটাকে তুমি যদি ফর দ্য টাইমিং এটাকে এ ধরো,
এটাকে বি ধরো, তাহলে এটা এ প্লাস বি, আর এটা ইন্টু এ, এটা বি, এ মাইনাস বি হচ্ছে। এই ফর্মুলাটা ফেলা যাবে। প্রত্যেকটা পার্টেই আমি এই জিনিসটাকে কিন্তু অ্যাপিয়ার করাতে পারি। কিরকম? 1006 প্লাস 2, এবার বি হয়ে গেল 2, আর এ 1006 আছে, ইন্টু 1006 মাইনাস 2, 1004 হয়ে যাচ্ছে। আবার পরেরটা মাইনাস আছে, 1006 প্লাস 3, 1006 মাইনাস 3। দেখো তো কত সুন্দরভাবে হয়ে গেল ব্যাপারটা। এইটা একটা ক্যালকুলেশন, এইটা একটা ক্যালকুলেশন, আর এটা আরেকটা ক্যালকুলেশন, তিনটে পার্ট আছে। তাহলে আমি এখানে বলতে পারি 1006 এর হোল স্কোয়ার মাইনাস এইটা হচ্ছে 1006 এর হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস এটা হচ্ছে 1006 এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি কত 2, তার হোল স্কোয়ার, আর এখানে কত 1006 এর হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার। এবার মজার কেসটা কি হচ্ছে দেখো, 1006 এ স্কোয়ার মাইনাস 1006 এর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 1 স্কোয়ার মানে 1, এখানে মাইনাসে প্লাসে মাইনাস 1006 এর স্কোয়ার, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করলে প্লাস 2 এর স্কোয়ার মানে 4, তারপরে হচ্ছে এই সরি কি করছে, এটা হচ্ছে প্লাস 1006 এর স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4, ওইদিকে কি আছে মাইনাস 1006 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 9। দেখো খেয়াল করে এই জায়গাটায় প্লাস 1006 মাইনাস 1006 স্কোয়ার, প্লাস 1006 স্কোয়ার মাইনাস 1006 স্কোয়ার, তাহলে এই বড় পার্টটা তো কেটে গেল, পড়ে থাকলো কি প্লাস 1 মাইনাস 4 প্লাস 9, 9 থেকে 9 10-এর থেকে 4 বাদ দিলে 6 পড়ে থাকছে। অপশন এ কারেক্ট। আই গেস সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা। এটা একদমই অন্য টাইপের একটা প্রশ্ন। আমার খুব দৃঢ় ধারণা যে এই অঙ্ক তোমরা আগে খুব কম করেছো বা করোইনি হয়তো। যেরকম এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক খুব কম করেছো। এটা সিম্পলিফিকেশন একটা স্পেশাল কেস, যেখানে এবিসি এর আলাদা আলাদা মান দিয়ে দেওয়া হয়েছে এবং তিনটেই কোনো ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে হবে, এরকম তিনটে মান। এবার এবিসি এর কোনো একটা অপারেশন দিয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা তাদের মধ্যে করতে হবে। বলছে যে এ প্লাস বি মাইনাস সি তার মান কত। ট্রাই করো। অঙ্কটা দেখে কঠিন মনে হলেও, বড় মনে হলেও, অঙ্কটা খুবই ছোট এবং খুবই সিম্পল একটা অঙ্ক, খুবই সিম্পল একটা অঙ্ক। কেন কেন স্যার এরকম বলছেন? কারণ ক্যালকুলেশনটাই তাই বলছে না, দুটো তিনটে ছোট ছোট ক্যালকুলেশন। 7 × 3 ভাগ 2 + 4 + 4 - 2, এত বড়, আরে এত বড় কি আছে? 21 ভাগ 4 আর 2 6 + 4 - 2, 4-এর থেকে 2 মাইনাস করলে +2। 21 ভাগ 6 + 2, 7/3 + 2, 13/3, 13/3 আসছে। পরে বিয়েরটা দেখি এবার। 3 ভাগ 6 গুণ 4 + 2 - 2 অফ 3, 3 দুগুণী 6 আগে করি, আর 3 ভাগ 6 করলে কি হবে? 3/6 গুণ 4 যোগ 2 মাইনাস 6, 3 এটা 2, 2
যোগ 2 মাইনাস 6, এটা আসছে মাইনাস 2। ঠিক আছে, এবার আসছে সি এর ব্যাপারটা। সি কি বলা আছে? 6 ভাগ 2 যোগ 4 গুণ 3 মাইনাস 2। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 যোগ 3 4 12 মাইনাস 2 মানে 13 হচ্ছে। 12 13 14 15 থেকে 2 বাদ দিলে 13। এবার বলেছে এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস সি। এ কত? এ বের করেছিলাম এ কত বেরিয়েছিল? 13/3। এ হচ্ছে 13/3, বি কত? মাইনাস 2, সি কত? মাইনাস 13, মানে মাইনাস সি তাই মাইনাস 13। নিচে 3 বসছে, 13 মাইনাস, অ্যান্সার তো মাইনাসেই আসবে, এই দুটো তো ছেড়ে দাও, হবেই না কোনোভাবে। 3 আসছে, এ কারেক্ট অ্যান্সার করে দিই তাও। 3 দুগুণে 6, 3 13 39, 26 45। বাবা, আচ্ছা আরেকবার দেখি। অ্যান্সার তো এখানে 3 আসছে, তো 3 এটাই আসা উচিত। আরেকবার দেখে নিই আমি। 7 × 3 ভাগ 2 + 4 মানে 4 আর 2 6, 21 মাইনাস 21। ওহো, এখানে একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। কি গন্ডগোল হয়েছে? আমাকে তো আগে ভাগটা করা উচিত ছিল 3 ভাগ 6 প্লাস 4 মাইনাস 2, রাইট? তার মানে হচ্ছে 7/2 প্লাস 4 মাইনাস 2। তাহলে এখানে যদি প্লাস 2, এখানে যদি 7 করি প্লাস 4, 11/2 আসবে। (11/2 প্লাস 13) সরি, বি হচ্ছে মাইনাস 2, সি হচ্ছে 13। তার মানে 11/2 করলে 5.5 মাইনাস 2 মাইনাস 13 মানে হচ্ছে 15, 9.5 মানে 19/2, 19/2 হবে। সরি, মাইনাস 19/2 অবশ্যই, মাইনাস 19/2। ওকে, চলো। চলো, এটা পয়েন্ট এবং স্কোয়ারে আছে। এটা আরেকটা টাইপ যেখানে পয়েন্টেও আছে আবার স্কোয়ারেও আছে। আমি আপনাদের সঙ্গে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা 9/30 স্কোয়ার মানে হচ্ছে 9/30 হোল স্কোয়ার ইন্টু 2.4। আপাতত 2.4ই রাখছি, যদি পরবর্তীকালে ভগ্নাংশ নিতে হয় নেব। 0.3 ইন্টু 12 মানে হচ্ছে 3.6 ইন্টু অফ লেখা আছে, এটা আগেই করেই নেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে 1 মাইনাস 0.3 মানে 0.7 তার হোল স্কোয়ার প্লাস 9
ইন্টু 0.3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3 3 9, 0.09। 9/30 মানে এটা 3, এটা 10। 3/10 মানে 0.3 এর হোল স্কোয়ার ইন্টু 2.4 প্লাস 3.6 ইন্টু 7 এর হোল স্কোয়ার মানে কি 0.49 প্লাস 9 ইন্টু এটা যদি করি, আগে গুণটা যদি করে নিই তাহলে 81, 0.81। ওকে, এবার এটা করলে কি হবে 0.09 ইন্টু 2.4 প্লাস এই দুটোকে গুণ করে দিতে হবে। ক্যালকুলেশন এটা একটু বড় হবে, কিছু করার নেই। 36 ইন্টু 49 করতে হবে। 36 ইন্টু 49 করে যেটা আসে সেটা লিখতে হবে। ওয়ান 1764। তিনটে সংখ্যার আগে পয়েন্ট, একটা দুটো তিনটে, তাই তিনটের আগে পয়েন্ট বসিয়ে দিলাম, প্লাস 0.081। বেশ, এদিকে কি হচ্ছে 24 ইন্টু 9 216 হয়, তিনটে সংখ্যার আগে পয়েন্ট আছে বসিয়ে দিলাম, প্লাস 1.764 প্লাস 0.81। এটার লাস্টে বসবে হচ্ছে 4 আর 6 10 শূন্য, হাতে 1। 1 মানে হচ্ছে 1 1 2, 2 1 3, 3 আর 6 9, 9 দিয়ে শেষ হবে। আচ্ছা 6 7 8 9, আচ্ছা 7 দুগুনি 14, 1 15, 16 17 7, হাতে 1, 2.79। অপশন সি কারেক্ট, 2.79 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট এবার বলছে স্কোয়ার রুট বের করো। একই টাইপের অঙ্ক, আলাদা কিছু না, কিন্তু বলছে এটা স্কোয়ার রুট বের করতে বলছে। মানে ইনিশিয়ালি তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, করে একটা অ্যান্সার আসবে, সেই অ্যান্সারটা স্কোয়ার রুট করতে হবে। সেই অ্যান্সারটা লিখলে হবে না, সেটা স্কোয়ার রুট করতে হবে। দেখা যাক কি হচ্ছে। ব্র্যাকেটের কাজটা আগে করে নেওয়া দরকার। ফার্স্ট ব্র্যাকেটটাই যা, সেকেন্ড ব্র্যাকেটও তো তাই, একই জিনিস দিয়ে রেখেছে। ঠিক আছে, অসুবিধা নেই। 100 অফ 0.9 মানে হচ্ছে 90 ইন্টু 8/10 মাইনাস 7 12 7 ইন্টু 12/10 ভাগ 2 মানে 0.2 মানে গুণ পয়েন্ট ভাগ 2 এর 10 মানে গুণ 10/2 প্লাস 4 5 20 মাইনাস 6, শূন্য কেটে গেল। 8 নং 72, শুধু ওই ব্র্যাকেটের কাজটা, আচ্ছা ব্র্যাকেটের বাইরে শুধু থার্ড ব্র্যাকেটে অল্পই অংশ আছে, এইটুকু করে নিই। 72 মাইনাস 6 7 42 প্লাস 20 মাইনাস 6। এটা বাদ দিলে 30 পড়ে থাকে, 30 আর 20-তে 50, 50-এর থেকে 6 বাদ দিলে 44 পড়ে থাকছে। এবার এইটাকে এই 44 ভাগ 10 যোগ 1.85, তার মানে 4.4 থাকছে, প্লাস 1.85, 5 4 আর 8-এ 12 2 হাতে 1, 4 5 6, 6.25। এটা অ্যান্সার নয়, এটা কিন্তু অ্যান্সার নয়, ভুলেও এটাকে অ্যান্সার করো না 6.25 কে, কারণ এটা কোনোভাবেই অ্যান্সার নয়। স্কোয়ার রুট করতে বলেছে, স্কোয়ার রুট অফ 6.25।
এটা হবে হচ্ছে 2.5, 25 স্কোয়ার করলে 625 হয়, আর দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে মানে অ্যান্সারটা একটা সংখ্যার আগে পয়েন্ট বসবে। 2.5 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একই অঙ্ক, শুধু স্কোয়ার রুট করতে বলেছে। চলো, এটা একটু অন্যরকম আছে, এটা আমি একটু লিখে দিই, না হলে হয়তো বুঝতে অসুবিধা হবে। 1/0.1 এর হোল স্কোয়ার প্লাস 1/0.01 এর হোল স্কোয়ার প্লাস 1/0.5 এর হোল স্কোয়ার প্লাস 1/0.05 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে অঙ্কটা, প্রশ্নটা। এটাকে যদি একটু ভালো করে অবজার্ভ করা যায়, মানে এটাকে যদি রিমডিফাই করে লেখা যায়, তাহলেই প্রশ্নটা অনেকটা ইজি হয়ে যাবে। কিরকম ব্যাপারটা? রিমডিফাই করে লেখা মানে কি? মানে 1/0.1 মানে কি? 1/10 তার হোল স্কোয়ার প্লাস 1/0.1 মানে কি? 1/100 তার হোল স্কোয়ার। 1/0.5 মানে কি? 5/10 তার হোল স্কোয়ার। এটা মানে কি? 0.05 মানে কি? 5/100 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমি এটা লিখতে পারি 1/100, 1/10,000, আমি কাটছি না, 25/100, 25/10,000। তাহলে এখানে কি হচ্ছে? 100/1, এটা হচ্ছে 10,000/1, এটা হচ্ছে 100/25, এবার কাটি 4, এটা হচ্ছে 10,000/25 মানে 400। এবার যদি আমি এটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, আমার আসবে হচ্ছে 100/1 মানে 100 নিজেই, 10,000/1 মানে 10,000 নিজেই, 4 আর এখানে 400। ব্যাস, যোগ করে দিতে হবে। 400 আর 100তে 500, 4, 10,504। 10,504, অপশন এ কারেক্ট। বোঝা গেছে নিশ্চয়ই? দেখো, আমি প্রত্যেকটা অঙ্ক যে করাচ্ছি, আমি শিওর যে টাইপগুলো তোমরা আগে সেইভাবে করোনি প্রত্যেকটা টাইপ, এবং এই টাইপগুলো করা হয়ে গেলে তুমি দেখবে যে এই ক্লাসটা শেষ হবে যখন, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই 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 লাইক করে দেবে, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। ঠিক আছে, তার কারণ এটা এমন টাইপের প্রশ্ন করাচ্ছি যেগুলো তোমরা সব জায়গায় খুঁজলেও এরকম আলাদা আলাদা টাইপ কভার করা পাবে না। সিম্পলিফিকেশন আমি এখানে সবকটা টাইপ কভার করে দেবো। চলো, এটা আরেকটা টাইপ, প্রত্যেকটা ফ্র্যাকশনে একই নাম্বার দিয়ে, এটাও একটা টাইপ। কি বলা আছে? 1/2 ভাগ 1/2 গুণ 1/2 যোগ 1/2 বিয়োগ 1/2 যোগ 1/2 গুণ 1/2 ভাগ 1/2 অফ ব্র্যাকেটে 1/2 প্লাস 1/2। মানে একটু খেয়াল করে দেখো, সব 1/2 দিয়েই করে দেওয়া আছে। সবার প্রথমে তো ভাগ, হাফকে হাফ দিয়ে ভাগ করলে, 5কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 1। 3কে 3 দিয়ে ভাগ করলে কি হবে? 1। সেরকমই হাফকে হাফ দিয়ে ভাগ করলেও একই আসবে, আর তার সঙ্গে হাফ গুণ করেছো, তার মানে কি হাফের সঙ্গে 1 গুণ করলে হাফই পড়ে থাকে, প্লাস 1/2 মাইনাস 1/2, 1/2 এর থেকে 1/2 মাইনাস করছো, 0 হয়ে যাবে, প্লাস এবার দেখো আবারও 1/2 কে 1/2 দিয়ে ভাগ করছো, কি হয়ে যাবে? 1 হয়ে যাবে।
যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকে, আর যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে বিয়োগ করলে 0 পড়ে থাকে। তাহলে এখানে 1 আসলো, তার সঙ্গে হাফ গুণ হচ্ছে, তাহলে হাফ। ভালো করে দেখো তাহলে এই দিকটা কি আসছে, হাফ আর হাফ যোগ করলে 1 হয়। অফ, এখানে আবার হাফের সঙ্গে হাফ যোগ করতে বলেছে, তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 গুণ 1 মানে হচ্ছে 1। অ্যান্সার সি। কি আছে? পাতি অঙ্ক। ঠিক আছে, যেই অঙ্ক যতই বড় দেখতে লাগুক না কেন, ক্যালকুলেশন যদি তুমি প্রসেস ধরে বুদ্ধি করে শুরু করো, এটা 1-এর 2 ভাগের 2 এসব দিয়ে না, এটাও ভগ্নাংশের, কিন্তু এটা আলাদা আলাদা। কিছু কিছু ফ্র্যাকশন থাকবে, কিছু কিছু মিশ্র ভগ্নাংশ থাকবে, কিছু কিছু আবার পূর্ণ সংখ্যাও থাকবে, সব মিলিয়ে মিশিয়ে। ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে এখানে আছে 8 কেসে। ওকে, এনাফ। 1 মিনিট দিয়ে দিয়েছি, কারণ পরীক্ষা 1 মিনিটের মধ্যেই করতে হবে, তার বেশি সময় পাবেও না। আগে ব্র্যাকেটের কাজটা করি। 15 15 আর 4 19-এর 15, তার থেকে 13-র 15 বাদ দিচ্ছ, তার মানে 6-এর 15 পড়ে থাকছে। বেশ, এবার আগে তো গুণ হবে, তারপরে এটা 3-এর সাথে থেকে বিয়োগও করতে হবে, কিন্তু তার আগে তো গুণটা করতে হবে 5-এর সাথে। তাহলে 3-এর সাথে থেকে, এই যে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, 3-এর সাথে থেকে এবার তুমি 6-এর 21 বাদ দাও। কত হচ্ছে? লসাগু 21 হচ্ছে 9 - 6। 3-এর 21 মানে হচ্ছে 1-এর 7। এটা হচ্ছে 1-এর 7। এবার পাবো এই থার্ড ব্র্যাকেটটার কাজ করছি আমি। থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? 1 পূর্ণ 1-এর 5 অফ, এই যেটা বেরোলো সেকেন্ড ব্র্যাকেট থেকে 1-এর 7 বেরোলো, 6-এর 7 গুণ 1-এর 7, সরি 6-এর 5, 5-কে 5 আর 6-এর 5 গুণ 1-এর 7, তার মানে 6-এর 35। এটা হয়ে গেল থার্ড ব্র্যাকেটের কাজ। তার মানে এবার 6-এর 35 ভাগ কি আছে এখানে, 6-এর 7 ভাগ 5 মানে 1-এর 5, 6-এর 35 ভাগ এখানেও 6-এর 35। 6-এর 35-কে 6-এর 35 দিয়ে ভাগ করলে আলটিমেটলি যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকে। অপশন সি কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট 11 নাম্বার প্রশ্ন। এটা ট্রাই করো। দেখা যাক এটা কি বলা হয়েছে। এটায় সবার প্রথমে তো আমি ব্র্যাকেট দেখতে পাচ্ছি, অফ দেখতে পাচ্ছি ইত্যাদি। যেখানে যেখানে এই পার্টগুলো আছে এগুলো করে নিই। 72 ভাগ 9 করলে কি হয়? 8 হয়, যোগ 3 বিয়োগ 6 বিয়োগ
ব্র্যাকেটে 3 দুগুনি 6 প্লাস 3 5 15 মাইনাস এই ব্র্যাকেটে কি হচ্ছে 5 দুগুনি 10, 10 এর সঙ্গে 1 যোগ হচ্ছে আর 2 বিয়োগ হচ্ছে 11 আর বিয়োগ 2 করলে 9 আসছে। ব্যাস, ওপরের পার্টটা তো আমি সাজিয়ে নিয়েছি। নিচেরটা 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকে, যোগ 2 বিয়োগ 8 কে 4 দিয়ে ভাগ করলে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, আবার 4 এর সঙ্গে 6 গুণ করলে 24 যোগ 4 7 28, 2 দুগুনি 4, 28 এর থেকে 4 বাদ যাচ্ছে, পড়ে থাকছে 24। নিচেরটাও হয়ে গেল 24 আর 24 প্লাস 24 মাইনাস 24 কেটে গেল। ওপরে তাহলে কি পড়ে থাকলো? দেখো মাইনাস আছে 6 6 12 আর 9 27, টোটাল মাইনাস আছে। আর এখানে প্লাস আছে কত? 8 9 10 11, 11 আর 15তে হচ্ছে 26, সরি 6 দুগুনি 12 আর 9 21 মাইনাস আছে, আর 26 প্লাস আছে। 15 আর 3এও আছে 18 আর 8 26, আর এখানে হচ্ছে 6 দুগুনি 12 আর 9 21 মাইনাস আসছে, আর 2 2 4 নিচে যোগ আসছে। তাহলে উপরে আসছে 5, নিচে আসছে 4। 5 এর 4 অপশানে 1.1 4ও দেওয়া থাকতে পারতো, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে তোমাকে নিয়ে আসতে হতো এবং তারপরে অ্যান্সারটা বলতে হতো। ঠিক আছে, আদারওয়াইজ এখানে 5 এর 4 আছে, আমি 5 এর 4ই মার্ক করে দিলাম। এইটাও দেখে আগেরটার মতোই মনে হতে পারে স্যার একই টাইপের প্রশ্ন আপনি দুবার দিয়েছেন, কিন্তু এটা একটু আলাদা আছে। করা শুরু করব যখন, তখন বুঝতে পারবে এটা কেন আলাদা, এটা সম্পূর্ণ আলাদা একটা টাইপ। দেখো এখানে ওপরে একটু ভালো করে অবজার্ভ করলে দেখতে পাবে 6.75 6.75 6.75 তিনবার গুণ হয়েছে। আবার এদিকে মাইনাস দিয়ে 4.25ও তিনবার গুণ হয়েছে। আবার এদিকে 67.5 67.5 গুণ হয়েছে। তো ব্যাপারটা একটু খটোমটো লাগছে, রাইট? তো আমি এই খটোমটো ব্যাপারটাকে যদি সিম্পলিফাই করার চেষ্টা করি, আমি যদি বলি a মানে 6.75, তাহলে এখানে 67.5 যেটা আছে, তাহলে আমি বলতে পারি যে 6.75 কে যদি a ধরে থাকি, তাহলে 67.5 কে এর 10 গুণ মানে 10a ধরব। একই রকম ভাবে যদি 4.25 কে b ধরি, তাহলে 42.5 যেটা এখানে আছে নিচে রয়েছে অনেকবার, সেটাকে আমি 10b ধরবো। আপাতত a b 10a 10b এই ব্যাপারটা শুধু বোঝার চেষ্টা করো। এই ভ্যালুটাকেই বসিয়ে আমি পুরো অঙ্কটাকে করার চেষ্টা করব কিছু অ্যালজেব্রিক ইন্ডিসিস বা ফর্মুলায় বসিয়ে। অ্যালজেব্রিক ইন্ডিসিস বা ফর্মুলায় বসিয়ে, যেমন এখানে 6.75 তিনবার দেখছো গুণ হয়েছে, তাহলে 6.75 মানে কি a এর কিউব করতে পারি, বিয়োগ এখানে দেখছি 4.25টা তিনবার গুণ হয়েছে, তাহলে 4.25 কে আমি b ধরেছি, তাহলে এটাকে b এর কিউব ধরতে পারি। নিচে 6.75 67.5 দুবার গুণ হয়েছে, তার মানে 67.5 হচ্ছে 10 এর হোল স্কোয়ার দুবার গুণ হয়েছে। এখানে 42.5 দুবার গুণ হয়েছে, এটা হচ্ছে 10b এর হোল স্কোয়ার। নিচে দেখো একবার a 10a একবার 10b প্লাস 10a ইন্টু 10b। দেখো a কিউব প্লাস b, a কিউব মাইনাস b কিউবের একটা ফর্মুলা আছে, কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। নিচে দেখছি 100 a স্কোয়ার 100 b স্কোয়ার 100 ab। নিচে আমি যদি এটা a মাইনাস b এটাকে একটু অন্যভাবে লিখি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab। নিচে যদি আমি 100 কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকবে একই জিনিস, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab। একটা জিনিস খেয়াল করতে পারছো, এইটার এটা কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকছে a মাইনাস b বাই 100। এ কত এখানে? এ হচ্ছে
6.75 মাইনাস 4.25 বাই 100, তার মানে কত হচ্ছে 2.5 বাই 100, 0.025। এটা হয়ে গেল আমার অ্যান্সার। অনেকেরই অ্যান্সার এইটা আসবে, কারণ নিচের 100টা অনেকেরই ক্যালকুলেশনে গন্ডগোল হবে এবং সেখানেই পুরো অঙ্কটা বুঝেও কেচিয়ে যাবে পুরো। তো এটা মাথায় রাখবে। সিঁড়ি ভাঙা অঙ্ক, এটাও সিম্পলিফিকেশনের একটা টাইপ, ছোটবেলা থেকে আমরা অনেক করেছি এটা। আমি ওকে, কি হবে এটা? দেখো, সবার প্রথমে আমি এখানে কোনো শর্টকাট লাগাবো না, শুধু একটা জিনিস আমি বুঝবো, একের সঙ্গে যদি কোনো ভগ্নাংশ যোগ হয় তাহলে লব আর হরটা যোগ হয়ে উপরে বসে যায়, হরটা নিচে বসে যায়। তার মানে এটা যোগ করলে কি হবে, 3 আর 2 5-এর 3 হবে। এবার যখন 1/, করে দিচ্ছ, তার মানে এটা উল্টে গিয়ে 3-এর 5 হয়ে যাবে। তার সঙ্গে যখন আবার 1 যোগ করছো, এটা হয়ে গেছে, 1 যোগ করছো, তার মানে কি হচ্ছে, এখানে 8-এর 5 হয়ে যাচ্ছে। তারপরে আবার 1/, করে দিচ্ছ, 5-এর 8 হয়ে যাচ্ছে। আবার 1 যোগ করছো, 5 আর 8-এ 13/8 হয়ে যাচ্ছে। আবার 1/, করছো, 8-এর 13 হয়ে যাচ্ছে। আবার 1 প্লাস করছো, 8 আর 13-তে 21/13 হয়ে যাচ্ছে। আবার 1/, করছো, 13/21 হয়ে যাচ্ছে। তারপরে 1 আবার যোগ করছো, 21 আর 13-তে হচ্ছে 34/21। এবার এটাকে যখন 1/, করে দিচ্ছ, 21/34, 21/34 হবে অ্যান্সার। এখানে অপশান প্রত্যেকটা ভুল আছে, কেউ ভুল করে এইটাকে অ্যান্সার করবে, এখন এটা কারেক্ট অ্যান্সার নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে? যদিও অপশানে নেই, কিন্তু 100% এইটাই হবে অ্যান্সার। তোমাদের যদি মনে হয় যে না আমার হয়তো কিছু ভুল হয়েছে, এটা মনে হয় 34/21 আসবে, না, কিন্তু কারেক্ট অ্যান্সার 21/34, কারণ 1/, একবার করতে হচ্ছে লাস্টে। এইটাও সিঁড়ি ভাঙার আরেকটা টাইপ, এটা সিঁড়ি ভাঙার আরেকটা টাইপ, যেই টাইপটা আমার ধারণা প্রায় কেউই করনি, কারণ এখানে এ বি সি ডি দেওয়া আছে, 4টেই আননোন এবং 4টের যোগফল বের করেছে, বা তোমার যদি ইন্ডিভিজুয়ালি বের করতে দিত তাও সেটা সম্ভব হতো। কি হবে এটা? দেখো,
এখানে আমাকে একটু বুদ্ধি খাটাতে হবে। এখানে কি আছে? 1 বাই সামথিং, ঠিক আছে? 1 বাই সামথিং মানে সামথিং এ হচ্ছে পুরোটা ওর নিচে আছে, ঠিক আছে? তো আমি যদি একটা কাজ করি এখানে, এটাকে যদি বলি 1 বাই 154 বাই 29 বলতেই পারি, অসুবিধা কিছু নেই। তার মানে a প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই ডি মানে হচ্ছে আমার কাছে আসছে 154 বাই 29, ঠিক আছে? এবার এইটাকেই যদি আমি একটু পূর্ণ সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করি, 29 মানে 3 5 5 বার, 5 পূর্ণ 145, 9 29, ঠিক আছে? তাহলে এই যে এটার মানে কি জানো? আচ্ছা আমি এটাও বলে দিই, এটার মানে কিন্তু দাঁড়াচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে 5 প্লাস 9 29। তার মানে এইটা এ, এই 5টা হচ্ছে এ, এ মানে কত? এটা বোঝা গেল। বাকি পড়ে থাকলো 1 বাই বি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই ডি। এটা মানে হচ্ছে 9 29, 9 29কে আমি লিখতে পারি 1 বাই 29 বাই 9। তার মানে এখানে আমি বলতে পারি যে বি প্লাস এই পুরোটা 1 বাই সি প্লাস 1 বাই ডি, এটা হচ্ছে 29 বাই 9, এবং তার মানে এইটার ইকুয়ালস টু বলতে পারি 3 নং 27, 3 পূর্ণ 2 এর 9, তার মানে 3 প্লাস 2 এর 9। তারপরে এই যে বিটা আছে এটা হচ্ছে 3, তার মানে এবার বোঝা গেল বি হচ্ছে 3। চলো এ আর বি এর মান তো আমি বের করে ফেললাম, এবার এ আর বি এর মান তো বের করলাম, এবার সি এর মানে আসার কথা। তাহলে আমি বলতে পারি যে এবার 1 বাই সি প্লাস 1 বাই ডি এইটা হচ্ছে 2 এর 9, তার মানে এইটার মানে হচ্ছে 1 বাই 9 বাই 2, তার মানে সি প্লাস 1 বাই ডি ইজুকাল টু 9 এর 2 বা 4 পূর্ণ 1 এর 2 বা 4 প্লাস 1 এর 2। এতক্ষণ আমি বুঝে গেছি যে সি মানে হচ্ছে ওইটাই হবে 4। তাহলে ডি কত? 1 এর 1 বাই ডি মানে 1 এর 2, তার মানে ডি মানে হচ্ছে 2। চলো কাজ শেষ আমার। এবার আমি এ বি সি ডি পেয়ে গেছি। এ প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত হচ্ছে? এ কত? এ বের করলাম 5, বি কত বের করলাম 3, সি কত 4, ডি কত 2। 5 6 7 8 9 10 11 12 13 14, অপশন সি কারেক্ট। খুব সুন্দর প্রশ্ন, কারণ এই প্রশ্ন যদি আসে তোমরা যদি না জানো সারা দিন ধরে বসেও কিচ্ছু করতে পারবে না। সিরিয়াসলি বলছি, এটা কিচ্ছু করার নেই যদি তুমি না জানো পদ্ধতি। চলো পরের প্রশ্ন, এটাও একটা খুব সুন্দর টাইপের প্রশ্ন। এটাও একটা প্যাটার্ন আছে, যে জিনিসটাকে তোমাকে জানতে হবে।
কি করতে হবে এটা দেখা যাক। 1/5/6 মানে হচ্ছে, মনে রাখতে হবে এইরকম যদি পরপর দুটি সংখ্যা গুণ থাকে, যেমন 6 আর 7, 7 আর 8, 23 আর 24, 24 আর 25, তার মানে আমি বলতে পারি এটা 1/5 minus 1/6 প্লাস 1/6 minus 1/7 প্লাস 1/7 minus 1/8, মানে আমি বলতে চাইছি 1/5 into 6 মানে 1/5 minus 1/6, 1/6 into 7 মানে 1/6 minus 1/7। ঠিক আছে, এবার এভাবে করতে 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 তুমি যাচ্ছ, এবার আবারও আসলো 1/22 ইন্টু 1/2 মাইনাস 1/23, তারপরে 1/23 মাইনাস 1/24, তারপরে আসলো 1/24 মাইনাস 1/25, এই যে 24 ইন্টু 25 শেষ হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা কেটে যাবে, প্লাস মাইনাস 1/6 প্লাস 1/6, মাইনাস 1/7 প্লাস 1/7, মাইনাস 1/8, এখানে প্লাস 1/8 আছে, এটা প্লাস 1/8 22, এর আগে মাইনাস ছিল, তার আগে মাইনাস 23 মাইনাস প্লাস 23, মাইনাস 24 প্লাস 24, তার মানে আলটিমেটলি ফার্স্টেরটা আর মাইনাস লাস্টেরটা পড়ে থাকবে। তোমরা যদি চাও এই পার্টটা মাইনাস করে এই পার্টটাও লিখতে পারো ডাইরেক্ট, সেটাও করতে পারো, আমি পুরো বুঝিয়ে দেওয়ার জন্য লিখলাম, পরীক্ষা এত দরকার নেই তোমাদের। 5 minus 1 তার মানে 4/25 হবে। ডান। 4/25 মানে কি 0.16, ওপর নিচে 4 দিয়ে গুণ করো, দেখবে 16/100 আসবে, মানে 0.16। অপশন বি কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, চলো এটা করি। দেখো এখানে √5 √5 করতে করতে ইনফিনিটি পর্যন্ত গেছে। একটু ব্যাপারটা বুঝতে হবে, এখানে যখন তোমার এই যে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তখন অ্যান্সারে তোমার কিচ্ছু করার দরকার নেই, ডাইরেক্ট ওই নাম্বারটাই বসিয়ে দাও। মানে তোমাকে যদি বলে √7 ডট 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 ইনফিনিটি পর্যন্ত এটাকে কন্টিনিউ করছো, তাহলে তুমি বলবে 7ই হবে অ্যান্সার, কিছু করার দরকার নেই। একই সংখ্যা যদি বারবার এরকম রুটের আন্ডার রুট হতে হতে যায়, তাহলে তোমার কিচ্ছু করার নেই, তোমাকে ডাইরেক্ট ওইটাকে অ্যান্সার বলতে হবে, মানে এখানে 5টা হচ্ছে অ্যান্সার। এটা তো কিছু করার নেই, কিন্তু এটা অনেকেই জানো, কিন্তু এটার একটা ভ্যারিয়েশন আছে, যেই জায়গাটায় সবার একটু ব্যথা থাকে, সেটা হচ্ছে এই প্রশ্নটায়। এইটা একবার ট্রাই করো তো, এখানে ইনফিনিটি পর্যন্ত যায়নি, এখানে একটা নির্দিষ্ট 5 বার √7 √7 √7 √7 √7 5 বার হয়ে শেষ হয়ে গেছে, কোনো ইনফিনিটি নেই। কিন্তু এবার এর অ্যান্সার কি হবে? এইটার ক্ষেত্রে একটু অন্যরকম হবে ব্যাপারটা। কিরকম? এটার ক্ষেত্রে কি হবে দেখো, এইটার ক্ষেত্রে আমি দেখব কতবার আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, রুট কতগুলো আছে বা কতগুলো স্বাদ আছে, 5 বার আছে। তাই তুমি 7 এর পাওয়ারে
সবার প্রথমে লেখো, নিচে লেখো 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5, আর ওপরে লেখো ওই একই জিনিস 2 এর পাওয়ার 5, কিন্তু টোটালটার থেকে 1 মাইনাস হবে, টোটালটার থেকে 1 মাইনাস হবে। তার মানে কি 7 এর পাওয়ার 2 এর পাওয়ার 5 মানে কত? 32, আর 32 মাইনাস 1, তার মানে কি হবে 7 টু দি পাওয়ার 32, 31/32। ভালো করে বোঝো, সব সময় 2 এর পাওয়ারই হবে এখানে, যাই থাকুক না কেন, যতবারই থাকুক না কেন, এখানে যাই সংখ্যা থাকুক না কেন 2 এর পাওয়ার হবে। হ্যাঁ, যতগুলো রুট থাকবে বা যতগুলো সংখ্যা থাকবে ততবার পাওয়ার বসবে, মানে পাওয়ারে তত সেই সংখ্যাটা বসবে। ক্লিয়ার হয়েছে? তার মানে আমার ফাইনাল অ্যান্সার হবে 7 এর পাওয়ার 31/32, অপশন সি কারেক্ট। ওকে, এটা কিন্তু একটা স্পেশাল কেস, যেটা অনেকেরই গন্ডগোল হবে পরীক্ষায় যদি প্রথমবার এনকাউন্টার করো। চলো এবার বলো এইটার অ্যান্সার। এইটাও অনেকে জানো আমার ধারণা। বলো 72, 72, 72, 72, 72, 72, 72, ইনফিনিটি পর্যন্ত আছে। যদি এরকম থাকে, সবার প্রথমে যেটা করতে হবে, এই 72কে দেখো কোন দুটো কনজিকিউটিভ নাম্বারের গুণফল, যেমন 8 আর 9 এর গুণফল, 8 9 72। এবার ভালো করে অবজার্ভ করবে, যেহেতু এখানে প্রত্যেকটার মধ্যে প্লাস দেওয়া আছে, তাই অ্যান্সার হবে বড়টা, যেমন 8 আর 9 এর মধ্যে বড়কে 9, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 9, যেহেতু যোগ আছে তাই 9। যদি বিয়োগ থাকতো তাহলে ছোটটা অ্যান্সার হতো। তাহলে বলো এটার ক্ষেত্রে কি হবে অ্যান্সার? এটার ক্ষেত্রে কি অ্যান্সার হবে বলো? 25-30 সেকেন্ড সময় দিচ্ছি। পারবে নিশ্চয়ই। কি হবে? 42 মানে কি? পরপর দুটি সংখ্যার গুণফল, 6 গুণ 7। এবার এখানে আছে বিয়োগ, আমি কি বলেছিলাম? যোগ থাকলে বড়টা নেবে, বিয়োগ থাকলে ছোটটা নেবে। অ্যান্সার হবে 7। যদি এটা যোগ থাকতো, সরি 6, আর যদি যোগ থাকতো তাহলে হতো 7। ঠিক আছে, 20 নাম্বার এবং আরেকটা টাইপ, যেটা করলে আমাদের মোটামুটি সব টাইপ কভার হবে, এই রকম একটা টাইপ দিয়ে আমি শেষ করব। সবার আগে এটার আমি নর্মাল পদ্ধতিতে তোমাদের বলবো, এবং শেষ করব একদম ইউনিক পদ্ধতিতে, যেই পদ্ধতিটা তোমাদের পরীক্ষার সময় করতে পারো, শর্টকাট টেকনিক বলতে পারো। আগে আমরা নর্মাল পদ্ধতিতে কিভাবে হচ্ছে সেটা একটু বুঝবো, তারপরে আমরা শর্টকাটে ঢুকবো। তার আগে তোমরা আমাকে একটু বলো এটার অ্যান্সার কি হচ্ছে। দেখা যাক। দেখো, এটাকে আমরা বলতে পারি 99 যোগ, আমি আগেও বলেছি মিশ্র ভগ্নাংশকে তুমি এইভাবে লিখতেই পারো, গুণ 99 বিয়োগ 95। আগে তো আমি এই পার্টটার সঙ্গে 99কে গুণ করে দিই, কি হবে? প্রথম পার্টটার সঙ্গে গুণ করলে 99 গুণ 99, যোগ দ্বিতীয় পার্টটার সঙ্গে গুণ করলে 95 গুণ 99, গুণ 99 বিয়োগ 95। এখানে কি হচ্ছে দেখো, এই পার্টটায় 95 প্লাস আর 95 মাইনাস আছে, কেটে যাবে। আর এখানে 99 গুণ 99 আছে,
তার মানে 99 গুণ 99 মানে 99 স্কোয়ার। 100-র কাছাকাছি সংখ্যার স্কোয়ার মানে এটা কত কম? 100 থেকে 1 কম। তাহলে 1 স্কোয়ার মানে 2 ডিজিটে লিখবো 01। আর 99 এর থেকে যেহেতু 1 কম তাহলে আরো 1 কমিয়ে দিয়ে এটা হয়ে যাবে অ্যান্সার 9801। শর্টকাট যদি বলো তাহলে আমি যদি শর্টকাটে বলি, এইটার যদি আমি শর্টকাট বলি, শর্টকাটে কি আসবে? সবার প্রথমে তো তুমি যদি এইটা না, এখান থেকে দেখি একদম ডাইরেক্ট শর্টকাট যদি দেখি, সবার প্রথমে এইখানে আর এইখানে সেম সংখ্যা থাকলে এই শর্টকাটটা অ্যাপ্লাই হবে। তুমি এখানেও 95 দেখছো, এখানেও 95 দেখছো, তাহলে এই দুটো কেটে যাবে, কিচ্ছু থাকবে না। শুধু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেই সংখ্যাটা থাকবে আর এখানে যেই সংখ্যাটা থাকবে গুণ করে বসিয়ে দিতে হবে। মানে অ্যান্সার হবে 99 ইন্টু 99। যেহেতু এইখানে আর এখানে একই আছে এবং মাইনাস আছে এখানে, তাই 95 থেকে 95 মাইনাস করলে কেটে যাবে। শুধু এই দুটোকে তুমি গুণ করো, 99 গুণ 99 গুণ করলে কি হবে? 9801। শর্টকাটে এইটুকু 9801। পরীক্ষার সময় এই পদ্ধতিটা করতে পারো, ঠিক আছে? দেখো এই যে 20টা অঙ্ক বললাম, 20টা অঙ্ক নয়, 20টা টাইপ বললাম অ্যাকচুয়ালি। এই 20টা টাইপ যদি তোমার মাথায় গেঁথে যায় তাহলে পরীক্ষার সময় তুমি সিম্পলিফিকেশন করতে গিয়ে তোমার এর মধ্যেই একটা মাথায় আসবে যে এই পদ্ধতিটা ছিল, 12 নাম্বারটা ছিল, 13 নাম্বারটা ছিল। নাম্বার ম্যাটার করছে না কত নাম্বারে আছে, বাট পদ্ধতিটা ম্যাটার করছে। তোমার যদি একবার এটাকে ভালোভাবে 2-3 বার দেখে নাও এই ভিডিওটাকে, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি সিম্পলিফিকেশনে তোমাদের অনেকটা ডাউট সলভ হয়ে যাবে। সব রকম টাইপ, 20টা টাইপ তোমাদের এখানে আমি কভার করে দিয়েছি। তো এই পার্টটাকে যদি ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের আশা করি আর এইটা নিয়ে সিম্পলিফিকেশন নিয়ে ফার্দার কোনো সমস্যা হবে না। দেখো এখন সামনে প্রচুর পরীক্ষা শুরু হয়ে গেছে, চলছে, সেটা স্টেটের বলো, সেন্ট্রালের বলো, এসএসসির বলো, এসএসসি বলতে স্টাফ সিলেকশন বলো বা স্কুল সার্ভিস বলো, সব কিছুর পরীক্ষা। গ্রুপ সিডির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, স্কুল সার্ভিসের, এসএসসির এমটিএস এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সিট বা তোমার সিজিএল শুরু হয়ে গেছে। তো এই সব মিলিয়ে, সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে সামনে গাদাগুচ্ছের পরীক্ষা, ভোট আছে, তো পরীক্ষা আরও বাড়বে, সংখ্যা কমবে না। তো সেই জায়গা থেকে তোমাদের এই ব্যাচটা আমাদের টেক্সট বুক সুপার পাস, এর মধ্যে তোমরা স্টেটের সবকটা পরীক্ষা ইনক্লুডিং পুলিশের, যেটাও সামনে শুরু হয়ে যাচ্ছে, ডেট অ্যানাউন্স হয়ে গেছে, সেই পরীক্ষার পুরো ব্যাচগুলো, সবকটা ব্যাচ প্রিপারেশনের জন্য কমপ্লিটলি পেয়ে যাবে। তার সঙ্গে তোমরা যদি সেন্ট্রালের কেউ প্রিপারেশন নাও, সেই সেন্ট্রালের সবকটা ব্যাচও এর মধ্যে পেয়ে যাবে। সেটা এসএসসির হতে পারে, সেটাই আরআরবির হতে পারে, মানে রেলের হতে পারে, বা অগ্নিবীরের হতে পারে, সবকটা ব্যাচের মধ্যে পাবে। শুধু ব্যাচ পাবে না, ব্যাচের সঙ্গে তোমরা তার কন্টেন্ট পাবে, নোটস পাবে, এবং সবকটার জন্য আলাদা আলাদা মক টেস্ট পাবে, সেকশনাল বলো বা ফুল লেন্থ বলো, পুরোটা এর মধ্যে পেয়ে যাবে, কিচ্ছু আলাদা তোমার নিতে হবে না। এছাড়া আরও একটা বড় চমক হচ্ছে, তোমরা যদি হিন্দি ভার্সানে, আমাদের টেক্সট বুকের হিন্দি ভার্সানের ক্লাসগুলো বা পেইড ক্লাসগুলো দেখতে চাও, সেগুলো এর মধ্যে এসএসসি এক্সামের জন্য আলাদা পেয়ে যাবে, রেলের এক্সামের জন্য আলাদা পেয়ে যাবে, ব্যাংকের জন্য আলাদা পেয়ে যাবে, টিচিংয়ের জন্য আলাদা পেয়ে যাবে। কিন্তু এখন এই জিনিসগুলো আলাদা কিনতে হবে না, আলাদা আলাদা পাবে। প্রায় 900-র বেশি ব্যাচ এখানে পেয়ে যাবে, কোর্স এখানে পেয়ে যাবে, কিন্তু আলাদা কোনোটাই কিনতে হবে না, সব একসঙ্গেই এখন পাবে। কি পাবে তার মধ্যে? আরও একটা বড় জিনিস, যেটা তোমরা প্রায় সবাই ব্যবহার করেছো আশা করা যায়, যারা প্রিপারেশন নাও সিরিয়াসলি, তাদের মধ্যে কেউ থাকবে না যে টেক্সট বুক পাস প্রো বা পাস প্রো ম্যাক্স কেনোনি কোনোদিনও, মক টেস্ট দাওনি টেক্সট বুকে। সেই টেক্সট বুকের মক টেস্টের মধ্যে 1.5 লাখ মক টেস্ট, প্রায় 30,000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এআই ডাউট সলভিং, এবং 10,000-এর বেশি স্টাডি নোটস, এগুলো সব এর মধ্যে থাকছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখতে পাবে পরীক্ষা দিয়ে, সঙ্গে আরও যা যা ফেসিলিটি আসে, রিঅ্যাটেম্প্ট থেকে শুরু করে যতবার খুশি রিঅ্যাটেম্প্ট দিতে পারবে, এই পুরো জিনিসটা পাবে। এই জিনিসটা দেখো 749 টাকায় এমনি দাম হয় 1 মাসের জন্য, কিন্তু তোমরা যদি এইটা ধরো 3 মাসের জন্য নিচ্ছ, তাহলে 329 টাকায় নিয়ে নাও পুরোটা, এবং তার সঙ্গে এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে 3 মাসের জন্য। যদি 1 বছরের জন্য নাও তাহলে 1099 টাকা, এবং 1 বছরের জন্য এই টেক্সট বুক পাস প্রো ম্যাক্সটা, যেখানে 1.5 লাখের উপরে মক টেস্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারে 30,000 প্রশ্ন থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে। আর 1.5 বছরের জন্য যদি নাও তাহলে 1399, এবং 1.5 বছরের জন্যই তোমরা এইটাও মক টেস্ট দেওয়ারও সুযোগ পাবে। এবং শুধু মক টেস্ট কেন বলবো, প্রচুর স্টাডি নোটস পেয়ে যাবে এক্সট্রা, যেগুলো তোমার
আলাদা করে বই না কেনার জন্য যথেষ্ট। কিন্তু এর জন্য তোমাদের কি করতে হবে সেটাও আমি একটু বলে দিই। প্রসেস কি? তোমরা যখনই খুলবে সঙ্গে, সঙ্গে এইরকম একটা জিনিস দেখতে পাবে। যেটায় ক্লিক করলেই তোমরা এটা কেনার সুযোগ পাবে। যদি না দেখতে পাও তাহলে এখানে নিচে ছোট্ট করে দেখবে সুপার পাস লেখা। আমি বড় করে দেখিয়ে দিচ্ছি, এটাকেই জুম করে সুপার পাস লেখা থাকবে। সেই সুপার পাসে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে, সঙ্গে তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, যেখানে জয়েন নাও অপশানে ক্লিক করলে তোমাকে প্রত্যেকটার অপশান দেখাবে কোনটার কত প্রাইস। জেনারেলি তোমাদের দাম এখানে বেশি দেখাবে। তুমি কি করবে? অ্যাপ্লাই কুপনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এখানে একটা বক্স আসবে যেখানে পিডি স্যার আসবে, অ্যাপ্লাই করে দেবে। করার সঙ্গে, সঙ্গে তুমি দেখবে দামগুলো প্রত্যেকটা আমি যেটা বললাম ৩ মাসের জন্য ৩২৯, ১ বছরের জন্য ১০৯৯ বা ১.৫ বছরের জন্য ১৩৯৯ টাকায় পেয়ে যাবে পুরোটা এবং প্রসিড টু পেমেন্ট করে দেবে। এবার তারপরে তুমি ব্যাংকের মাধ্যমে করো, ইউপিআই এর মাধ্যমে করো, গুগল পে বা ফোনপে এর মাধ্যমে তুমি করতে পারো। যদি কোনো অসুবিধা হয় বা এটা দেখতে না পাও, আমাকে এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করবে। আমি ব্যাচটার পুরো যে কোর্সটা পুরোটার সম্পূর্ণটার লিঙ্ক পেয়ে যাবে। ওইটায় ক্লিক করলেই তুমি যখন পারচেস করবে তুমি সবকটা ব্যাচ এর মধ্যে পেয়ে যাবে। আলাদা করে কিছু তোমাকে কিনতে হবে না এখন আর। ওকে? তো কারণ দেখো তোমাদের অনেক পরীক্ষা, তোমরা কনফিউজ হয়েই যাও যে কোনটা কিনবো না, এটা কিনলে ওইটা কম্প্রোমাইজ হয়ে যাবে। এখন আর সেই সুযোগ নেই। মাত্র ১০০০ টাকায় ১ বছরের জন্য তুমি সব ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ এবং ইনক্লুডিং মক টেস্ট। ওকে? তো আজকে এই পর্যন্তই আমার রাখছি ভিডিওটাকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর চ্যানেলটায় যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। শেয়ার করো বন্ধু-বান্ধবদের সঙ্গে। যে প্রশ্নগুলো করলাম সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করো। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো বা এছাড়া তোমাদের আর এরকম কোন ক্লাস দরকার। তো আজকে এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।